গল্পটি শুরু হয় ১৯৬৬ সালে। একটি ছোট ছেলে তার ঘরে খেলছে। হঠাৎ সে তার মায়ের ডাক শুনতে পায়। সে বাথরুমে যায় এবং নিচের তলার আলমারিটি খোলে। সেখানে সে তার মাকে খুব অদ্ভুত অবস্থায় দেখতে পায়। তার মা বলে, আমি খুব ক্ষুধার্ত এবং আমি চাই তুমি আমার জন্য কিছু নাস্তা নিয়ে এসো। ছেলেটি দ্রুত রান্নাঘরে যায়, একটি আপেল নেয় এবং তাকে দেয়। তার মা আপেলটি খায় এবং জিজ্ঞেস করে সে কি তার বন্ধুর জন্যও কিছু আনবে। কিন্তু ঠিক তখনই তার বাবা আসে এবং ছেলেটিকে তার থেকে দূরে থাকতে বলে। কিন্তু তার মা ছেলেটিকে জাপটে ধরে এবং তাকে খেতে শুরু করে। এরপর দৃশ্যটি কেটে যায়। পরবর্তীতে আমরা ১৯৮৭ সালে চলে যাই। একজন ক্যামেরাম্যানকে দেখানো হয়। সে হ্যারল্ডের বাড়িতে এসেছে তার উপর একটি মুভি তৈরি করতে। এই মুভিটি হ্যারল্ডের বাড়ির অদ্ভুত সব কাণ্ড এবং তার পরিবারের সাথে কি ঘটেছিল তা নিয়ে। হ্যারল্ড ক্যামেরাম্যানকে পানি দেয় এবং এটি পরিষ্কার হয়ে যায় যে এই তথ্যচিত্রটি হ্যারল্ড এবং তার ছেলেকে নিয়ে হবে। হ্যারল্ডের স্ত্রী এবং ছেলে কয়েক বছর আগে মারা গিয়েছিল এবং সবাই তাকে সন্দেহ করতে শুরু করেছিল। হ্যারল্ড চেয়েছিল ক্যামেরাম্যান যেন সত্যটা দেখায়, প্রমাণ করে যে সে খুনি ছিল না। সে ক্যামেরাম্যানকে অগ্রিম টাকা দেয় এবং তারা তাদের কাজ শুরু করে। হ্যারল্ড একটি চেয়ারে বসে এবং ক্যামেরাম্যান ক্যামেরা সেট আপ করে। তারপর সে রেকর্ডিং শুরু করে। হ্যারল্ড তার গল্প বলা শুরু করে। তার মনে পড়ে সেই দিনের কথা যখন তার বাড়িতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল, যখন তার স্ত্রী এবং মেয়ে মারা গিয়েছিল। সবার কাছে এটি প্রমাণ করতে যে সে খুনি ছিল না, হ্যারল্ড পুরো গল্পটি বলার সিদ্ধান্ত নেয়। সে এখন পর্যন্ত যা যা লুকিয়েছিল সব কিছু প্রকাশ করতে শুরু করে। তারপর হ্যারল্ড ক্যামেরাম্যানকে বেসমেন্টে নিয়ে যায়। সে তাকে দেখায় যেখানে তার স্ত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছিল। সে ব্যাখ্যা করে, আমি কাজের জন্য অনেক দূরে গিয়েছিলাম, কিন্তু যখন ফিরে আসি আমি আমার স্ত্রীর মৃতদেহ খুব ভয়াবহ অবস্থায় পাই। তার মুখ খুব আতঙ্কিত দেখাচ্ছিল। মনে হচ্ছিল সে মারা যাওয়ার আগে বাথরুমে ভয়ঙ্কর কিছু দেখেছিল। তার হাত এবং পা কামড়ের দাগে ভরা ছিল। হ্যারল্ড বলে, এটা পরিষ্কার যে পুলিশ আমাকে সন্দেহ করেছিল, কিন্তু যখন তারা কামড়ের দাগগুলো পরীক্ষা করে সেগুলো আমার ছিল না। যেহেতু তারা আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, তারা আমাকে গ্রেফতার করেনি। ক্যামেরাম্যান তখন হ্যারল্ডের ছেলের কথা জিজ্ঞেস করে, কিন্তু হ্যারল্ড থেমে যায় এবং উত্তর দিতে চায় না। যদিও তার ছেলেও এই মুভির অংশ। বিষয় পরিবর্তন করতে হ্যারল্ড ক্যামেরাম্যানকে কিছু পুরনো ছবি দেখাতে শুরু করে। বাচ্চারা বাইরে খেলছে। হ্যারল্ড সেগুলোর দিকে ইঙ্গিত করে এবং বলে, মানুষ মনে করে এই বাড়িতে এক বিপজ্জনক ডাইনি বাস করে। সে জোরে হেসে ওঠে। ক্যামেরাম্যান নিজেকে অনিরাপদ বোধ করে এবং চলে যাওয়ার কথা ভাবে, কিন্তু হ্যারল্ড তাকে অতিরিক্ত টাকার প্রস্তাব দিয়ে থামিয়ে দেয়। সে বলে, রেকর্ডিং শেষ না হওয়া পর্যন্ত এখানে থাকো, আমি তোমাকে অতিরিক্ত সময়ের জন্য টাকা দেব। টাকা পাওয়ার কথা শুনে ক্যামেরাম্যান থাকতে রাজি হয়। এরপর সে সবেমাত্র রেকর্ড করা ভিডিওগুলো দেখতে শুরু করে। সে বেসমেন্টের ভিডিওটি স্লো মোশনে দেখে। যখন সে এটি উজ্জ্বল করে তখন সে হ্যারল্ডের পেছনে একটি অদ্ভুত প্রাণী দেখতে পায়, যা তাকে আতঙ্কিত করে তোলে। ক্যামেরাম্যান কিছু বলার আগেই হ্যারল্ড তাকে ডেকে নেয় এবং একটি পুরনো মুভি রিল দেখায়। এই টেপটি আসলে হ্যারল্ডের স্ত্রীর মৃত্যুর সময়ের। সে খুব খারাপ অবস্থায় ছিল। সবচাইতে অদ্ভুত ব্যাপার হলো হ্যারল্ড ভিডিওটিতে হাসছে। তাকে দেখে মনেই হচ্ছে না যে সে পরোয়া করে। হ্যারল্ড ক্যামেরাম্যানকে আরও বলে যে মানুষ বলে তার বাড়ির নিচে এক ডাইনি আছে যে মানুষ খায়। এইসব শুনে এবং দেখে ক্যামেরাম্যান মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়। যখন সে জেগে ওঠে সে নিজেকে একটি চেয়ারের সাথে বাঁধা অবস্থায় পায়। হ্যারল্ড সেখানে একজন মহিলার সাথে কথা বলছে। সে হ্যারল্ডের সাথে কথা বলে চলে যায়। ক্যামেরাম্যান বলে সে বাড়ি যেতে চায়, কিন্তু হ্যারল্ড ব্যাখ্যা করে যে রান্নাঘরের খাবারে ড্রাগ দেওয়া ছিল তাকে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু সে তা খায়নি। তাই আমি পানিতে ড্রাগ মিশিয়ে তোমাকে দিয়েছিলাম, সেই কারণেই তুমি ঘুমিয়ে পড়েছিলে। হ্যারল্ড তখন ব্যাখ্যা করে যে তার একমাত্র কাজ হলো ডাইনির জন্য মানুষ ধরা, এবং সে ক্যামেরাম্যানকে বেছে নিয়েছে। আমি তোমাকে বেছে নিইনি, হ্যারল্ড বলে। সে নিজেকে বিজেল বলে পরিচয় দেয়। সে ডাইনির কথা বলছে। বলা হয় যে এই ডাইনি হ্যারল্ডের অনেক আগে থেকে
100 বছর ধরে এই বাড়ির নিচে বসবাস করছে। সে মানুষ খেয়ে বেঁচে থাকে এবং সে চিরকাল বেঁচে থাকবে, কারণ হ্যার্ড তার জন্য শিকার নিয়ে আসে। সে তাদের খেয়ে বেঁচে থাকে। সে কেবল মানুষের মাংস খায়। এই কারণেই সবাই এই বাড়ির কাছে আসতে ভয় পেত। ডাইনিটি প্রতি 300 বছরে একটি করে বাচ্চা জন্ম দিত। হ্যাল্ড বলে, আমিও আমার জীবনে অনেক বলি দিয়েছি, যার মধ্যে আমার নিজের স্ত্রীও ছিল। ডাইনি বিজেল কয়েকদিন ধরে তার স্ত্রীর মৃতদেহ খেয়েছিল। হ্যাল্ডের জন্য এটা দেখা খুব কঠিন ছিল, কিন্তু তারপর সে এটা মেনে নিতে শিখে যায়। সে যতদিন বেঁচে থাকবে ততদিন ডাইনিকে খাওয়ানোর দায়িত্ব নেয়। এখন হ্যাল্ডের দ্বিতীয় স্ত্রীও তাকে এটি করতে সাহায্য করে। সে সেই মহিলা যে এইমাত্র ঘর থেকে বের হয়ে গেল। ক্যামেরা দেখায় যে হ্যাল্ডের চোখ কালো হয়ে গেছে। এটি প্রমাণ করে যে সে এখন ডাইনির দাস। রাগান্বিত ক্যামেরাম্যান মুক্ত হয়ে যায় এবং হ্যাল্ডের গলায় একটি স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয়। হ্যাল্ড মেঝেতে পড়ে যায় এবং মরতে শুরু করে। কিন্তু তখন ডাইনি বিজেল রেগে যায়। সে ভেতরে আসে এবং ক্যামেরাম্যানের মাথা কেটে ফেলে, তাকে তাৎক্ষণিক মেরে ফেলে। হ্যাল্ডও তার ক্ষত থেকে মারা যায়, তার দ্বিতীয় স্ত্রীকে একা রেখে। এরপর গল্পটি 2003 সালে ফিরে যায়। একজন নার্স হ্যাল্ডের দ্বিতীয় স্ত্রীর যত্ন নিতে আসে। সে এখনও বাড়িতেই থাকছে এবং সে খুব অসুস্থ। এই কারণে নার্স তাকে দেখাশোনা করতে এসেছে। নার্স শার্লট নামের এক কেয়ারটেকারে স্থলাভিষিক্ত হয়। শার্লট হঠাৎ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কেন সে চলে গেছে কেউ জানে না। এটা সম্ভব তাকেও বিজেলকে খাওয়ানো হয়েছে, অথবা সে ভয়ে পালিয়ে গেছে। নতুন নার্স হ্যাল্ডের স্ত্রীর সাথে দেখা করে, যে অদ্ভুতভাবে হাসছে। নার্স অস্বস্তি বোধ করে এবং বলে, আপনার হাসি খুব মিষ্টি। কিন্তু নার্স সেই হাসির পেছনের অন্ধকার রহস্য জানে না। নার্স তখন তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু হ্যাল্ডের স্ত্রী খাবে না। নার্স ঘরটি পরীক্ষা করে এবং মেঝেতে একটি টেপ রেকর্ডার পায়। এটি পুরনো কেয়ারটেকার শার্লটের ছিল। নার্স টেপ রেকর্ডারটি তুলে নেয় এবং হ্যাল্ডের স্ত্রীর জন্য কিছু গান বাজায়। সে চলে যেতে শুরু করে, কিন্তু তারপর কিছু কণ্ঠস্বর শুনতে পায়। যখন সে হ্যাল্ডের স্ত্রীর দিকে ফিরে তাকায়, সে দেখে সে নিজের সাথে কথা বলছে। হ্যাল্ডের স্ত্রী একটি মেয়ের সম্পর্কে ফিস করে কিছু বলছে, যাকে সে ডাইনিকে দিয়েছে। প্রথমে সে শার্লটের বোনকে দিয়েছিল এবং তারপর শার্লটকে। নার্স বুঝতে পারে যে শার্লটের বোনও আগে সেখানে নার্স হিসাবে কাজ করত। নার্স বিভ্রান্ত এবং আতঙ্কিত হয়ে পড়ে। সে টেপ রেকর্ডারটি শোনার জন্য ঘর থেকে বেরিয়ে যায়। যখন সে টেপটি বাজায়, সে শার্লটের কণ্ঠ শুনতে পায়। শার্লট ব্যাখ্যা করে যে হ্যাল্ডের স্ত্রী খুব অদ্ভুত আচরণ করছিল। তার স্বাস্থ্য খারাপ হচ্ছিল। সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। ডাক্তার এমনকি বলেছিলেন যে তার হাতে বেশি সময় নেই, সে মারা যাচ্ছিল। কিন্তু যখন শার্লট এক রাতে তাকে দেখতে যায়, সে শুনতে পায় হ্যাল্ডের স্ত্রী গভীর ঘুমে কথা বলছে। হ্যাল্ডের স্ত্রী বলছিল যে সে শার্লটের বোনকে ডাইনিকে খাইয়ে দিয়েছে। এখন ডাইনি অন্য কাউকে যাচ্ছিল। হ্যাল্ডের স্ত্রী টেপে ভয়ঙ্কর কণ্ঠস্বরের কারো সাথেও কথা বলছিল। নতুন নার্স মনোযোগ দিয়ে টেপটি শোনে। রেকর্ডিংয়ে হ্যাল্ডের স্ত্রী মিনতি করছে ডাইনি যেন আর কাউকে আঘাত না করে। সে বলে শার্লটের বোনই যথেষ্ট ছিল। কিন্তু একটি ভয়ঙ্কর কণ্ঠ উত্তর দেয়, না, আমার শার্লটকেও প্রয়োজন। তারপর রেকর্ডিংটি বন্ধ হয়ে যায়। সত্য খুঁজে বের করতে নার্স আবার রেকর্ডারটি চালু করে। সে এটি হ্যাল্ডের স্ত্রীর কাছে রেখে দেয় যখন সে ঘুমাচ্ছে। সে ঘুমের ঘোরে যা কিছু বলবে তা টেপ হয়ে যাবে। এভাবে নার্স জানতে পারবে এই বাড়ির অন্ধকার রহস্য কী। কিন্তু পরে যখন সে জেগে ওঠে, সে দেখে হ্যাল্ডের স্ত্রী ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখ সম্পূর্ণ সাদা এবং তার মুখে একটি ভয়ঙ্কর পৈশাচিক হাসি। তাকে দেখে মনে হচ্ছে সে কোনো শয়তান দ্বারা নিয়ন্ত্রিত, যেন ডাইনিটি তার ভেতরে আছে। নার্স আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু তারপর জেগে ওঠে এবং বুঝতে পারে এটি একটি দুঃস্বপ্ন ছিল। যখন নার্স টেপ রেকর্ডারটি শোনে, সে হ্যাল্ডের স্ত্রীকে তার ঘুমের মধ্যে কথা বলতে শোনে। সে বলে, অনেক হয়েছে, ডাইনি এখন আমাকেই খেয়ে ফেলুক।
তারপর টেপ থেকে একটি ভয়ঙ্কর দানবের কণ্ঠস্বর আসে। সেখানে কিছু অদ্ভুত শব্দও ছিল। নার্স আতঙ্কিত হয়ে চারপাশে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। সে নিচে বেসমেন্টে যায়, যেখানে সে হ্যাল্ডের স্ত্রীর সাহায্যের চিৎকার শুনতে পায়। নিচে তল্লাশি করার সময় সে শার্লট এবং তার বোনের আইডি কার্ডগুলো খুঁজে পায়। সে বুঝতে পারে যে হ্যাল্ডের স্ত্রী তাদের দুজনকে হত্যা করতে সাহায্য করেছিল। এটি আসলে ডাইনি বিজেলের কাজ, যে হ্যাল্ডের স্ত্রীকে নিয়ন্ত্রণ করে। হঠাৎ নার্স অনুভব করে যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। চরম ভয়ে সে পালিয়ে যায়। দৌড়ানোর সময় সে একটি ছোট লুকানো দরজা দেখতে পায়। সে এটি খোলে এবং ভেতরে শার্লটকে দেখতে পায়। সে জীবিত কিন্তু প্রচণ্ড যন্ত্রণায় আছে। নার্স শার্লটকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই ভয়ঙ্কর ডাইনি বিজেল উপস্থিত হয়। ডাইনি নার্সকে আক্রমণ করে এবং নির্মমভাবে তাকে হত্যা করে। মুভিটি এরপর 2013 সালে চলে যায়। একটি নতুন দম্পতি খালি বাড়িটিতে থাকতে আসে। হ্যাল্ডের দ্বিতীয় স্ত্রী এখন মৃত। নতুন মালিকরা হল হ্যাল্ডের প্রাপ্তবয়স্ক ছেলে এবং তার স্ত্রী নোভা। নোভার স্বামী শুধু বাড়িটি বিক্রি করে দিতে চায়। নোভা একটি সন্তান চায়, কিন্তু তার স্বামী পরোয়া করে না। সে বাচ্চা নিতে অস্বীকার করে, যা নোভাকে খুব দুঃখিত করে। এক রাতে যখন নোভা ঘুমাচ্ছিল, সে তার বিছানার নিচ থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সে বিছানার নিচে দেখার জন্য তার ফোনের আলো ব্যবহার করে, কিন্তু কিছুই দেখে না। তারপর সে বেডরুমের দরজার কাছে একজোড়া পা দেখতে পায়। সে আবার বিছানার নিচে উঁকি দেয় এবং দেখে পাগুলো আরও কাছে এগিয়ে আসছে। কেউ ধীরে ধীরে তার বিছানায় উঠছে। যখন সে আয়নায় তাকায়, সে দেখে তার নিজের প্রতিচ্ছবি, কিন্তু তা দেখতে ভয়ঙ্কর এবং অদ্ভুত। নোভা এবং তার স্বামীর চোখ কুচকুচে কালো দেখাচ্ছিল। তারা দুজনেই সেই অশুভ ডাইনি দ্বারা নিয়ন্ত্রিত। পরের দিন যখন নোভা তার স্বামীকে খুঁজে পায় না, সে তাকে খুঁজতে বেসমেন্টে যায়। সেখানে সে একটি পুরনো বাক্স খুঁজে পায় এবং সেটি তুলে নেয়। হঠাৎ সে একটি ছোট দরজা থেকে শব্দ শুনতে পায়। সে ভেতরে তাকায় এবং একটি ছোট বাচ্চা দেখতে পায়। নোভা বাচ্চাটিকে রাখার সিদ্ধান্ত নেয়, কারণ সে সব সময় একটি সন্তান চেয়েছিল। তার ইচ্ছা শেষ পর্যন্ত পূরণ হল। ছোট বাচ্চাটির একজন মায়ের প্রয়োজন। সে বসে পড়ে এবং বাচ্চাটিকে খাওয়াতে শুরু করে। কিন্তু নোভার স্বামী দেখে যে সে আসলে একটি মৃত বিড়াল ধরে আছে, কোনো বাচ্চা নয়। সে তার উপর চিৎকার করে বলে, এটি একটি মরা বিড়াল, কোনো মানুষের বাচ্চা নয়। সে এটি কেড়ে নেয় এবং দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু নোভা তখনও মনে করে এটি একটি বাচ্চা। সে তার মানসিক ভারসাম্য হারাচ্ছে। এই সব কিছু অশুভ ডাইনি বিজেলের কাজ। তার একজন নতুন শিকার প্রয়োজন এবং সে নোভাকে বেছে নিয়েছে। পরের দিন নোভার স্বামী লক্ষ্য করে যে তার স্ত্রী খুব অদ্ভুত আচরণ করছে। সে তখন আগের রাতের একটি ভিডিও দেখে, যখন তারা একসাথে ছিল। সে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে। সে আসলে কি ঘটছে তা জানতে বেসমেন্টে যায়। সে জানে নোভা গত রাতে সেখানে গিয়েছিল। সে একটি পুরনো ক্যামেরা খুঁজে পায়, যা তার বাবা হ্যাল্ডের ছিল। এই ক্যামেরায় ভিডিওগুলো তার মায়ের ভয়াবহ মৃত্যু এবং সেই ভয়ঙ্কর ডাইনিকে দেখাচ্ছে। এই টেপটি নোভা স্বামীকে গভীরভাবে আতঙ্কিত করে। সে যা দেখছে তা বিশ্বাস করতে পারছে না। ভিডিওটি তারপর আরও খারাপ সব জিনিস দেখায় এবং সে আতঙ্কিত হতে শুরু করে। সে নোভার কাছে ছুটে যায় এবং বলে, আমাদের এখনই এই জায়গা ছাড়ার সময়, আমরা এখানে থাকতে পারি না। কিন্তু নোভা সেখান থেকে যেতে রাজি হয় না। ঠিক তখনই তারা বাড়ির একজন ক্রেতার কাছ থেকে ফোন পায়। এই খবরটি তার স্বামীকে খুব খুশি করে। সেই রাতে বিছানায় শুয়ে নোভার স্বামী তাকে বলে তারা প্যারিসে চলে যাবে। নোভা হাসে এবং খুশি মনে হয়, কিন্তু পরের মুহূর্তেই সে তার স্বামীকে হিংস্রভাবে আক্রমণ করে। সে জেগে ওঠে এবং বুঝতে পারে এটি একটি দুঃস্বপ্ন ছিল। কিন্তু পরের দিন সকালে যখন সে সত্যি জেগে ওঠে, সে নোভাকে একটি দানবের মতো দেখতে পায়। সে তাকে আক্রমণ এবং হত্যা করতে উদ্যত। এই পর্যায়ে দর্শকরা জানতে পারে যে নোভা এখন গর্ভবতী। এটিই ছিল ডাইনির আসল পরিকল্পনা। আসলে বিজেল এখন 300 বছর বয়সী। তার একটি নতুন বাচ্চা প্রয়োজন, যা সে একজন মানুষকে জন্ম দিতে বাধ্য করে। ডাইনিটি নোভা এবং তার স্বামীকে নিয়ন্ত্রণ করেছিল।
তাদের একসাথে ঘুমাতে বাধ্য করেছিল। সেটি করেছিল যাতে নোভা গর্ভবতী হতে পারে এবং তাকে একটি বাচ্চা দিতে পারে। তার অশুভ পরিকল্পনা নিখুঁতভাবে কাজ করে। মাত্র কয়েকদিনের মধ্যেই নোভা একটি বাচ্চার জন্ম দেয়। ডাইনি সেই নবজাতক শিশুটিকে খেয়ে ফেলে নিজেকে আরও শক্তি এবং যৌবন দেওয়ার জন্য। মানুষের বাচ্চা খাওয়া ডাইনিকে চরম ক্ষমতা দেয়। শেষ দৃশ্যে একটি সম্পূর্ণ নতুন পরিবার বাড়িতে থাকতে আসে। এর মানে হলো ডাইনি তার পরবর্তী শিকার খুঁজে পেয়েছে। বাচ্চা জন্ম দেওয়ার সময় নোভার মৃত্যু হয়। এই অশুভ অভিশাপের কারণে বিজেলের হাতে পরিবারগুলো এভাবেই মরতে থাকবে। এই অন্ধকার চক্র কখনো শেষ হবে না এবং এটি চিরকাল চলতে থাকবে। এই ভয়াবহ পরিণতির সাথে ভুতুরে মুভিটি তার গল্প শেষ করে। তো বন্ধুরা, আজকের মুভি গল্পটি কেমন লাগলো লাইক কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।